164B ফার্স্ট মডেল। ইঞ্জিন থেকে একটা নয়েজ আসতেছে। আমাদের প্রথম ধারণা হচ্ছে এটা টাইমিং চেন থেকে শব্দটা আসতেছে। তো সাথে থাকবেন, আমরা বাইকের কাজ করব, দেখাবো, কাজ করার পরে আরেকবার দেখাবো। আমরা টাইমিং চেনটা এখন দেখব। সব এই সাইডটা খোলা হয়ে গেছে, খুলে এখন টাইমিং চেনটা বের করবো। একটা টাইমিং চেন চেঞ্জ করতে গেলে পুরো একটা সাইডের ইঞ্জিনের একটা সাইড খুলতে হয়। তো অনেকে হয়তো মনে করেন খুব ইজি, তো সাথে থাকবেন, দেখাবো। এই অ্যাডজাস্টারের মাথায় অনেকেই একটা কাজ করেন কি, যে একটা মোহরে দিয়ে এটা ঝালাই ধরায় দেন। এই ঝালাইটা ধরায় দিলে হয় কি, যেটা কাজ হবে, কিন্তু এই যে ঝালাইয়ের যে কোয়ালিটিটা হয়েছে একদম লো কোয়ালিটি। এই জিনিসটা এইখানে এইভাবে বেঁধেছিল, খুলে এইভাবে বেঁধেছিল। তো এই জিনিসটা যদি দাদা এর ভিতরে যাইতো তাহলে কি সমস্যা হইতে পারতো? এটা যে কোনো মাথার পিনিয়মের মধ্যে যদি পড়তো তাহলে পিনিয়মগুলো ভাঙ্গা চুরমার হয়ে যেত আর কি। যেরকম গিয়ার পিনিয়ম যেখানে ছিদ্র আছে, তো এখানে গিয়ার পিনিয়মের মাথায় পড়লেও সমস্যা হইতো, কিংবা টাইমিং চেনের পিনিয়মের মাথায় পড়লেও সমস্যা হইতো। এখন এইসব জিনিসগুলো তো আপনারাই সাজেশন দেন যে মাথায় জ্বালাই দিলে হয় কি কিছুদিন চালান যায়, এটা সত্য, কিন্তু জ্বালাই দেওয়ার কারণ কি? জ্বালাই দেওয়ার কারণ টাইমিং চেনটা যখন শেষ হয়ে যায়, মানে অ্যাডজাস্টার যখন জায়গা না হয়, তখন আমরা কি করি, টাইট দেওয়ার জন্য এই মালটা জ্বালাই করে দিই। এটা মাথায় ধরাই দেন? হ্যাঁ, তো জ্বালাই করে দেওয়ার সাথে মানে কিছুদিন হয়তো চালান যায়, দেওয়ার সাথে এরকম রিক্সে ভাবে চালানোর সাথে আপনার টাইমিং চেন চেঞ্জ করে নেওয়াটাই বেটার মনে করি। মানে এটা টাইমিং চেনের জন্য এই ঝালাইটা দেন আপনারা, তাই তো? মানে কিছুদিন যাতে চালাতে পারে এর জন্য আর কি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে একটা বিকল্প উপায় আর কি, টেকনিশিয়ান ভাইরা ইউজ করে মাথায় ঝালাই দিয়ে, যাতে টাইমিং চেনটা একটু কিছুদিন ইউজ করতে পারে। তো আমরা মনে করি এই জিনিসটা না করাটাই বেটার। দেখেন, এটা হয়তো অজান্তেই এই ঝালাইটা খুলে গেছে, খুলে যে এই নাটের যে মাথাটা এখানে আটকা ছিল। তো যাই হোক, এইসব কাজ থেকে বিরত থাকবেন। তো আমরা টাইমিং চেনটা খুলবো। তো একটা টাইমিং চেন খুলতে গেলে দেখেন কত কিছু খুলতে হয়। তো টাইমিং চেনটাও দেখাবো, সাথে থাকবেন। আমরা টাইমিং চেনটা বের করলাম। এখন একটা টিভিএসের যে অরিজিনাল টাইমিং চেন আছে, এই চেনটা দেখবো আর একটু বোঝানোর চেষ্টা করবো আপনাদের। দাদা, এটা একটু আমাদের একটু দেখান। টাইমিং চেনের ঘাটটা লুসে আর লম্বা হয়ে যায়। লম্বা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, এই যে চুল পরিমাণ যে লম্বাটা, তো এটা হচ্ছে বাইকে ছিল, আর এটা হচ্ছে নতুনটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাইকে যেটা ছিল এটা লম্বা হয়ে গেছে। তো যার জন্য এই মানে এই লম্বা হওয়ার কারণেই কি শব্দগুলো হয়? এই শব্দগুলো হয়, মানে টেম্পার চলে যায় নাকি এটা? 4B সচরাচর কিন্তু টাইমিং চেন নষ্ট হয় না। আপনার এই যে ঘাটগুলা চলতে চলতে লুজ হয়ে যায়, লুজ হয়ে যাওয়ার কারণে একটু লম্বা হয়, যার কারণে আস্তে আস্তে যে টাইমিং চেন লম্বা হওয়ার কারণে বাইরের কারণে আপনি শব্দটা হয়, তাই তো? তো আমরা এখন নতুনটা ইনস্টল করে দিব। টাইমিং চেনটা আমরা সেট করে দিচ্ছি। তবে টাইমিং চেন সেট করার সময় কোনো সাবধানতা আছে যেগুলো কীভাবে সেট করলে ভালো হয়? টাইমিং চেনের শুধু টাইমিং অ্যাডজাস্টটা ঠিক মতো করলে আর কিছু লাগে না। অ্যাডজাস্ট, তাই তো? হ্যাঁ, টাইমিং অ্যাডজাস্টটা এক করে করতে হবে। সাথে থাকবেন, আমরা দেখাবো কীভাবে সেট করতেছে, এবং কাজ শেষে আমরা দেখাবো। টি মার্ক আর এই যে মার্কটা এই সবসময় বাম সাইডে থাকবে পূর্বী বাইকে। টাইমিং চেন অ্যাডজাস্টের ক্ষেত্রে তো এটা ম্যাগনেটটা সঠিকভাবে বসিয়ে আপনার এই জায়গা থেকে টিকটা দেখতে হইব, মার্কটা, তাই তো? হ্যাঁ, টি মার্কটা দেখতে হইব, যে মেডেলটাকে আপনার এই মার্কটা দুইটা সেন্টারে রাখতে হবে। তো একটু এটাকে ওই দিক সেদিক রং হইলে পরে আপনার ইঞ্জিন হিট হবে, বেশি ওভারহিট হবে, পিক আউট না সঠিকভাবে, আর সাইলেন্সার পাইপ লাল টকটকা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ট্যাবিট অ্যাডজাস্টের ক্ষেত্রেও সেম। আপনার টাইমিংটা সঠিক না রাখলে ট্যাবিট অ্যাডজাস্টটাও কিন্তু সঠিক হবে না। একই তো নাকি ট্যাবিট অ্যাডজাস্টের ক্ষেত্রেও? এটা যখন অ্যাডজাস্ট করেন, টাইবিট অ্যাডজাস্ট করতে সময় আপনার টাইবিট মানে এই ম্যাগনেটটা একইভাবে আপনার টাইমিংটা মিলাই টপে উঠাই নিতে হবে আর কি। এটাকে বলে টপ। তো টপে উঠাই নিলে পরে টপে উঠানোর পরে আপনি ট্যাবিটটা অ্যাডজাস্ট করতে হবে। তো টপে না উঠালে ট্যাবিট অ্যাডজাস্ট করা সম্ভব। টাইমিং চেন এবং ট্যাবিট অ্যাডজাস্ট দুইটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ইঞ্জিনের এই যে প্রিমিয়ামটা, এটা টপে ওঠানোটা হচ্ছে মেন, টাইমিংটা সঠিক রাখতে হবে। তো আমরা এটা টাইমিং চেনটা ইনস্টল করলাম। এরপরে টাইমিং অ্যাডজাস্টারটাও চেঞ্জ করতে হবে, যেহেতু ঝালাই মারা ছিল। তো আমরা এটাও চেঞ্জ করে দেবো। টাইমিং চেন ইনস্টল করার পর আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো। তো ট্যাপিট অ্যাডজাস্ট করার ক্ষেত্রেও কিন্তু টাইমিংটা বেশ একটা ইম্পর্টেন্ট। তো টাইমিংটা উঠানোই আছে, তো টপে উঠানো আছে। তখন আমরা
ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। কত আছে ভাই? প্রচুর টাইট, মানে 3 আছে, 3 আর হলো 5 আছে। তো আমরা ট্যাপিটটাও অ্যাডজাস্ট করে দিব। টাইমিং চেন ইনস্টল করা কমপ্লিট। আমরা ইনস্টলের আগে শব্দটা রাখছিলাম, তো আমরা ভিডিওতে দিয়ে দিব দুইটাই। এটা হচ্ছে টাইমিং চেন এবং টাইমিং অ্যাডজাস্টার ইনস্টল করছি, আর ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিয়েছি। ট্যাপিটটা একটু নয়েজ ছিল। তো বাইকটা আসছিল সরিষাবাড়ি থেকে, ভাই আসছে অনেক দূরে থেকে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন সার্ভিসের জন্য। আর যদি পার্টস লাগে কোনো, অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসতে হবে, পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে না।